আসসালামু আলাইকুম বন্ধুরা, পাবনা নগরী থেকে আমি আশাদুল আপনাদেরকে স্বাগতম। আসলে আপনারা জানেন যে আমাদের পাবনা জেলাটা অনেকটাই পুরাতন নগরীর মধ্যে অন্যতম। সেটাই আমাদের বিল্ডিং দেখলেই বোঝা যায় যে দেখুন এটা হচ্ছে এরকম কত পুরাতন বিল্ডিং। আসলে এখন আর এখানে মানুষজন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এখন তেমনভাবে আর মানুষজন বসবাস করে না। তখনকার সময় এটা জজ আদালত নামে পরিচিত ছিল, এখন হচ্ছে এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। শত শত বছরের আগের সেই ঐতিহ্য, অথচ এখন দেখুন কত নিদারুণ অবহেলায় পড়ে আছে। আসলে আমরা কিন্তু এগুলো সংরক্ষণ করতে পারি, একটা ভালো লাগার মতো একটা জায়গা করতে পারি, কিন্তু আমরা কোনো কিছুই করি না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন বর্তমানে পাবনার সেই ঐতিহাসিক জায়গা যেটাকে বলা হয়, আমরা অনেকেই বলি যে লঞ্চ ঘাট। আসলে আমাদের এই জায়গাটা পাবনা জেলার মধ্যেই একবারে সদরের মধ্যেই পড়ছে। এটা হচ্ছে লঞ্চ ঘাট। দেখেন এই পাশে হচ্ছে লঞ্চ আসতো, এটা হচ্ছে নদী ছিল এবং এখানে অনেক লঞ্চগুলো আসতো এবং আইসি সাইডে এই পাশে টিকিট করতো আর কি। ওই পাশে একটা রুম আছে। দেখুন এটাতে যদি গতবার যে পরিমাণে এবার পানি আসছিল, এই নদীটি যদি সচলভাবে পানি চলাচল করতো তাহলে এত পরিমাণে দল জমা হতো না, এত নোংরা জমা হতো না। এখানে এর আগে আসছিলেন আপনি? আসা হয়েছে এর আগে। আসছিলেন জি। এখানে যে লঞ্চগুলা চলতো এগুলা কি আপনি দেখেছেন? আপনার কি মনে আছে? আমি ঘাট দেখছি কিন্তু লঞ্চ চলা দেখিনি। আমি এই ঘাটে টাকা দিয়ে পার হয়েছি কিন্তু টাকা দিয়ে লঞ্চে পার চড়ে না, হয়েছেন? নৌকায় চড়ে পার হয়েছি। নৌকায় চড়ে পার হয়েছেন। তার মানে বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে এখানে নৌকা চলাচল করতে, এখন নৌকার চলার মতন অযোগ্য হয়ে পড়েছে। মানে এখন পানিই আসে না তেমন ভাবে। চায়না থেকে, তারপর ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশে যেভাবে পানি আসে, সে তুলনায় আমাদের নদী দেখুন কি অবস্থা। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন আমি এখন ব্রিজের পারে আছি, লঞ্চ ঘাট ব্রিজ। এটা এখন তেমন আর কাজ করে না। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনেই দেখেন ইটের ভাটা, নদীর মাঝখান দিয়ে ইটের ভাটা করছে। তাহলে নদীর কি অবস্থা হতে পারে চিন্তা করুন। চাচা কোথায় যাবেন? শিলাইদহ যাবেন? চলুন যাই, শিলাইদহ যাই, চলেন শিলাইদহের ঘাটে যাব। আমরা এখন শিলাইদহ ঘাটে যাচ্ছি। তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, কাটবেন না, ফুল ভিডিওটি দেখুন। আমরা এখন কুষ্টিয়া শিলাইদহ ঘাটের দিকে যাচ্ছি। চোখে পড়ল সুন্দর একটি মাঠের সামনে লেকের মতো সুন্দর লেক ভিউ। এত সুন্দর লাগলো, না থেমে পারলাম না। তাই আমরা অনেকটা সময় এখানেই পার করলাম। আসলে আমাদের বাংলাদেশে কিছু কিছু জায়গা আছে যা হয়তো আমরা তেমনভাবে দেখতে পারি না বা আমাদের সেভাবে চোখের সামনে আসে না। আমরা নানান রকমের ব্যস্ত থাকি। অনেক জায়গা আছে যা দেখতে ভালো লাগে, বসতে ভালো লাগে, সময়টা ব্যয় করতে ভালো লাগে। তেমন এই একটা জায়গা। আসলে দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখুন কত সুন্দর। এই পাশে আবার খেলার মাঠ আছে, পাশ দিয়ে রাস্তা, ওই পাশে নদীর মতো কত সুন্দর জায়গা। আমার চাচা দেখছি ওইখানে যায় বসে আছে। হ্যাঁ, ভালো। কেমন লাগছে এই জায়গাটা? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। সুন্দর লাগছে তো? হ্যাঁ। তো চয়েস ঠিক আছে তো? হ্যাঁ। তাহলে মানতে হবে। অনেকটাই সুন্দর জায়গা, অনেকটাই সুন্দর ভিউ। আপনাদের এই পাবনার মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে, আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব ইনশাল্লাহ। তো দেখুন চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই জায়গাটি কেমন লাগছে আপনার কাছে তাই বলেন। হেভি সুন্দর লাগছে। হেভি সুন্দর লাগছে। হ্যাঁ, আসলেও খুব লেকের সুন্দর পাড়ে জায়গা। একটা বসার জায়গা। এটি লেক না? হ্যাঁ। হ্যাঁ তাই তো দেখছি। ও লেক, কত সুন্দর লেক। এই যে বন্ধুরা দেখুন, আসলেও ভালো লাগছে। আমরা তিনজন আসছি, তিনজনের মধ্যে এই যে আমার এক চাচা আর আমি, আর ওই যে আমার এক বন্ধু আছে কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখলেন উনি তো ঝড়ের মধ্যে আসে না, কারণ ওর হচ্ছে সাপ দেখলে ভয় করে। আসলে সাপ দেখলে না, ও অনুভব করে যে এই জায়গায় সাপ আছে, সাপ যদি আমাকে কামড় মারে এই ভয়ে আসেও। আসলে দেখুন এই এত সুন্দর জায়গা, ওই ফাঁকে ইয়েতে থাকলে হয়, দেখুন তো কত সুন্দর জায়গা, দূরে দূরে থাকলে হয়। দেখুন তো সাপের ভয় করলে আমরা তো একদিন মরে যাব, তাই না? তাই বলি সুন্দর ভিউগুলো আমরা দেখবো না? ও কি সুন্দর জায়গা।
এই লেগে লাভ দিয়ে গোসল করি। খুব সুন্দর। হ্যাঁ, হ্যাঁ পাবনার মধ্যে, পাবনা শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই জায়গাটা। এটা মনে হচ্ছে যে একটা একটা প্রকৃতির নীলাভূমি। আমরা তো আমাদের এলাকা সমতল এলাকা, যেহেতু আমাদের এলাকাটা এই সমতল এলাকার মধ্যে, এটা নিরিবিলি একটা স্থান। সাধারণত এটা এই কোমরপুর গ্রামটা হচ্ছে আমাদের পাবনা শহর থেকে মাত্র 3 কিলোমিটার কি 2.5 কিলোমিটার দূরে এই স্থানটা। এই কোমরপুর স্থানটা এখানে অনেকটাই সুন্দর লাগছে, আপনারা দেখুন। ওই পাশে লেকের মতো একটু ছোট নদী, এই নদীর পরে যে একটা ভিউটা দেখা যাচ্ছে অনেকটাই ভালো লাগছে। এই দেখুন, এই যে লেক কত সুন্দর দেখা যাচ্ছে। সুন্দর না? আপনার যখন অভাব হবে, টাকা পয়সার খুব সমস্যা হবে, তখন আমার মতে আপনি হয়তো বেশি বাজেট নিয়ে টাকা না নিয়ে আপনি আশেপাশে কোথাও বেড়ায় আসেন, আপনার জীবনটা তখন, আপনার মনটা তখন রিফ্রেশ হয়ে যাবে, ভালো লাগবে, দুশ্চিন্তাগুলো কেটে যাবে। ভাই, আপনি টাকা পয়সা যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনি আর বেড়াতে পারবেন না, কারণ আপনার টাকার ব্যস্ততায় আরও বেশি ব্যস্ত হয়ে পড়বেন যে টাকা আমার আরও কত টাকা ইনকাম করতে হবে। এই দিক দিয়ে আপনি চিন্তা ভাবনা করে আপনার অনেক ব্যস্ততা বেড়ে যাবে। এই জন্যে ভাই, টাকা যখন কমবে বা এখন আপনার টাকা কম আছে, এখনই আপনি বের হয়ে পড়ুন। এটা শহরের পাশে হলেও 3 থেকে 4 কিলোমিটার দূরে, এটা প্রত্যন্ত গ্রামের মধ্যেই পড়ে। আর এই গ্রামটা সাধারণত একটু ভালো হয়, আপনারা অনেকেই জানেন যে গ্রামটা আসলেও ভালো হয়। আমরা সেই গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছি এবং এই স্পটটা অনেকটাই সুন্দর লাগছে। ভাগে ভাগে ঘুরতেছিস কে? তাই কর। নাটক আর ভালো লাগে না। কে তুই ভয় পাচ্ছিস? আমি কোনো ভয় পাইনি। চল ধরে বলি, চল চল ধরে বলি, যাবো আজকে, চল আজকে, আই আই চল ওটা চলা, আই শালা। কাকা করে গেছেন? খুব সুন্দর জায়গা। দেখুন আমার চাচা খুব আনন্দ, মানে এখানে এর আগে আসছিলেন আপনি? আপনারাই প্রথম আবিষ্কার করলাম, এবং এই আশেপাশের মানুষজন, যারা স্থানীয় মানুষজন যারা থাকে, তারাই শুধু উপভোগ করতে পারে, বাইরের লোকজন তেমন আসে না, অত চেনেও না। আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে চিনাই দিলাম। এটা পাবনা থেকে কোন গ্রাম? এটা কোমরপুর গ্রাম, মাত্র 2.5 কিলোমিটার দূরে, 2.5 কিলো কি 3.5 কিলোমিটার দূরে এই গ্রামটা। এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে।